ভাজা চালের বিরিয়ানি এটি একটি ভাইরাল রেসিপি, অনেক দিন আগে দেখেছিলাম ফেসবুকে। তাই ভাবলাম আজকে আমি একটু তৈরি করে দেখি কি রকম হয়। তবে আমি তৈরি করেছি, লাস্টে একটা গোপন কথা আপনাদের সাথে শেয়ার করব। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে চাল ভেজে নিব। এটা কিন্তু সেদ্ধ চাল, মানে যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালটা নিয়েছি। চালে একটু লবণ আর একটু জল মিশিয়ে নিয়েছি, এতে করে ভাজি করলে খুব সুন্দর হয়। এই তো ভাজি করা হয়ে গেছে, চালের কালারটা লাল হয়ে গেছে, অনেক লাল হয়েছে কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। এখন ভাজি করা চাল আমি জলের মধ্যে রেখে দিলাম। এভাবে সবগুলো চাল ভাজি করে রেখে দিয়েছি। এবার আমি চুলায় চলে আসলাম। আমি এই যে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, আমি দেখেছিলাম। এখন 3টা ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এই মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে এবার আমি এই মশলাগুলো একটু কষিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে কাঁচা মরিচও বেটে দিতে পারেন। এবার আমি এই মশলাটা কষিয়ে নিব, এজন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব মাংসগুলো দিয়ে এবার মাংসগুলো আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিব। মাংসগুলো আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে মাংসতে লবণটা ঢুকে যায়, এরকম লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি মাংসগুলো আবারও মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। আমি 6 মিনিট কষিয়ে নিয়েছি, যেহেতু এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি। এই মুরগিটা রান্না করতে বেশি সময় লাগে না। এবার আমি এই কষানো মাংসর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজি করা চালগুলো, জল ছেঁকে নিয়েছি। জল ছেঁকে আমি মাংসর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব। আমি 2 মিনিটের মতো ঢাকনা ছাড়াই এই মাংসর সাথে চালগুলো কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি এই চালগুলো কষিয়ে নিব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার এই চাল আর মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে চাল, এর মধ্যে লবণ আর কাঁচামরিচ দিব। যখন আমি এই যে রান্নাটা করেছি এ পর্যন্ত দিন ছিল, তারপরে রাত হয়ে গেছিল। যখন রাত হয়ে গেছে লাইট দিয়েছি, লাইটের আলোতে কালারটা খুবই হলুদ চলে এসেছে। এই যে এখন রাত হয়ে গেছে। এবার আমি এখানে কষানো চালের সাথে দিয়ে দিলাম জলটা দিয়ে যখন এই যে এরকম চালটা ফুটে গেছে, তখন এখানে তারা 2টা ডিম ফেটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেয়। আমি ডিমটা স্কিপ করেছি, আমার ছেলে ডিম খেতে চায় না, এর জন্য আপনারা এখানে ডিম দিতে পারেন। এবার এই যে ভাতগুলো এক জায়গায় করে ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার রান্নাটা আমার শেষ হয়ে গেছে। দেখেন ভাতটা কত ঝরঝরে হয়েছে। তবে আমি বলেছিলাম লাস্টে একটা গোপন কথা বলবো, সেটা এই বিরিয়ানিটা খেতে একদমই ভালো না, আমার কাছে একটুও ভালো লাগেনি। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।